দ্য হন্টেড মাইন্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প ভুতুরে হোস্টেল। উত্তরবঙ্গে পাহাড় ঘেরা এক ছোট্ট শহরে ছিল শতবর্ষীয় পুরনো রবীন্দ্র ছাত্রাবাস। বাইরে থেকে দেখতে সাধারণ হলেও রাত নামলেই যেন বদলে যেত তার রূপ। স্থানীয় মানুষ বলতো, রাত 12টার পর ওই হোস্টেলের তৃতীয় তলায় কেউ যায় না। কেউ বলতে সেখানে এক ছাত্র আত্মহত্যা করেছিল, আবার কেউ বলতে পুরো সত্যটা আরও ভয়ঙ্কর। কলকাতার ছেলে অর্ক কলেজে ভর্তি হয়ে সেই হোস্টেলে থাকার সুযোগ পেল। ও রুম নাম্বার 307। ওয়ার্ডেন রমেশবাবু চাবি দিতে দিতে শুধু বললেন, রাতে যদি কারো ডাক শোনো, দরজা খুলবে না। অর্ক হেসে উড়িয়ে দিল। প্রথম রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত 2:55, করিডোরে ঠক ঠক করে শব্দ, কারো ধীরে ধীরে পায়ের শব্দ। অর্ক দরজার ফুটো দিয়ে দেখল কেউ নেই, কিন্তু পায়ের শব্দটা তার দরজার সামনেই এসে থেমে গেল। তারপর আবার ঠকঠকানি শব্দ, দরজায় 3বার কড়নাড়া, একটা ঠান্ডা গলা, দরজাটা খুলে দাও। অর্ক ভয়ে জমে গেল। কিছুক্ষণ পরে সব চুপ। পরের দিন সকালে দরজা খুলতেই দেখল দরজার সামনে ভেজা পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের পায়ের মতো নয়। হোস্টেলের পুরনো ছাত্র রুদ্র বলল, তুই যদি বাঁচতে চাস রাত 3টার পর বাইরে বেরোবি না। অর্ক জিজ্ঞাসা করলো, কেন? রুদ্র ধীরে ধীরে বলল, 5 বছর আগে সৌরভ নামের এক ছাত্র হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই এই ঘটনা শুরু হয়। সেদিন লাইব্রেরিতে অর্ক পুরনো খবরের কাগজ পড়ল, ছাত্র নিখোঁজ, রহস্য ঘনীভূত। কোনো মৃতদেহ পাওয়া যায়নি। রাতে নিজের ঘরে ফিরে অর্ক শুনতে পেল কেউ ফিসফিস করছে, আমাকে খুঁজে বের করো। ঘরের কোণে রাখা পুরনো আয়না হঠাৎ একটা ছায়া দেখা গেল। পেছনে কেউ দাঁড়িয়ে। অর্ক ঘুরে তাকালো, কেউ নেই। আবার সে আয়নায় তাকাতেই রক্তমাখা ইউনিফর্ম পরা এক ছাত্র, তার চোখ দুটো সম্পূর্ণ কালো। 1 সেকেন্ড পরেই মিলিয়ে গেল। অর্ক বুঝল এটা শুধু কল্পনা নয়। রাত 1টা, অর্ক আর রুদ্র টর্চ নিয়ে 3য় তলায় উঠল। করিডোরে ধুলো জমে আছে। শেষ প্রান্তে একটি দরজা, উপরে লেখা 313। দরজায় বড় তালা, কিন্তু ভেতর থেকে ভেসে আসছে কারুর কান্না। হঠাৎ তালাটা নিজে থেকেই খুলে গেল। দরজা আস্তে আস্তে খুলতেই ভেতরে পুরনো বিছানা, দেওয়ালে অসংখ্য আঁচড়, আর বড় বড় অক্ষরে লেখা, ও এখনো এখানেই আছে। হঠাৎ দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের তাপমাত্রা মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর একটি কণ্ঠস্বর, তোমরা চলে যাও। কিন্তু এবার সেই গলার সঙ্গে আরেকটা গলা মিলল, আরও কর্কশ, আরও ভয়ঙ্কর। এবার কেউ ফিরবে না। ঘরের অন্ধকারে ধীরে ধীরে জ্বলে উঠল দুটি লাল চোখ। অর্ক আর রুদ্র আতঙ্কে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। যতই ধাক্কা দেয়, এক চুলও নড়ে না। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এলো ফিসফিসানি শব্দ, আমাকে বাঁচাও, আমি এখনো এখানেই বন্দি। টর্চের আলো কাঁপতে কাঁপতে ঘরের কোণে পড়তেই দেখা গেল ধুলোয় ঢাকা একটি পুরনো লোহার আলমারি। হঠাৎ আলমারির দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটি ছেঁড়া ডায়েরি। অর্ক কাঁপা হাতে ডায়েরিটা তুলে নিল। প্রথম পাতায় লেখা, আমি সৌরভ, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে জেনে রেখো, আমি নিজের ইচ্ছায় মারা যাইনি। দুজনের বুক কেঁপে উঠল। পরের পাতায় লেখা ছিল, প্রতিদিন রাত 3টায় একজন অচেনা ছাত্র করিডোরে হাঁটে। কেউ তার মুখ দেখতে পারে না, যে তার পেছনে যায় সে আর কখনো ফিরে আসে না। ঠিক তখনই করিডোর থেকে ভেসে এলো জুতোর শব্দ। শব্দটা ধীরে ধীরে ঘরের দরজার সামনে এসে থেমে গেল। তারপর কেউ যেন দরজায় হাত রাখলো। অর্ক নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পরে দরজাটা আস্তে আস্তে খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু লম্বা করিডোর, দুই পাশে অন্ধকার।
হঠাৎ করিডোরের শেষ মাথায় দেখা গেল সাদা ইউনিফর্ম পরা এক ছাত্র। তার মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। রুদ্র ফিসফিস করে বলল, ওদিকে তাকাস না, ও আমাদের দেখছে। ছাত্রটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে এক অস্বাভাবিক হাসি। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অর্ক আর রুদ্র দৌড়ে নিচে নেমে এলো। পরের দিন সকালে তারা কলেজের সবচেয়ে বয়স্ক দারোয়ান হরিপদ কাকার কাছে সব কথা খুলে বলল। হরিপদ কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে প্রায় 25 বছর আগে এই হোস্টেলে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক সিনিয়র ছাত্রের অত্যাচারে এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়। ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছিল। তারপর থেকেই প্রতি বছর নতুন ছাত্রদের মধ্যে একজন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অর্ক জিজ্ঞাসা করল, তাহলে সৌরভ? হরিপদ কাকা নিচু গলায় বললেন, সৌরভ সত্যটা জানতে পেরেছিল, কিন্তু সে আর কাউকে কিছু বলতে পারেনি। সেই রাতে অর্ক আবার ডায়েরিটি খুলল। শেষ পাতায় কাঁপা হাতে লেখা মাত্র একটি বাক্য, যদি সত্যটা জানতে চাও তবে নিচুতলায় বন্ধ স্টোররুমটা খুলে দেখো, কিন্তু সাবধান, সেখানে যে ঘুমিয়ে আছে তাকে জাগিও না। ঠিক সেই মুহূর্তে অর্কর ঘরের আলো নিভে গেল। জানালার বাইরে থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠ, তোমরা অনেক দূরে এগিয়ে গেছো। তারপর দরজায় আবার 3 বার কড়া নাড়ল। অর্ক বুঝতে পারল, এবার যা তাদের খুঁজছে সেটা তারা শুধু একটি অশরীরী আত্মা নয়, বরং এমন একটা অন্ধকার শক্তি যা বহু বছর ধরে পুরো হোস্টেলকে নিজের বন্দিশালায় পরিণত করেছে। সারাদিন অর্কের মাথায় ঘুরতে থাকলো ডায়েরির শেষ কথাগুলো। নিচুতলায় বন্ধ স্টোররুম খুলে দেখো, কিন্তু যে ঘুমিয়ে আছে তাকে জাগিও না। সন্ধ্যা নামতেই অর্ক, রুদ্র ও তাদের বন্ধু নীল 3 জনের সিদ্ধান্ত নিল আজকেই স্টোররুমে যাবে। রাত 2:45। হোস্টেলের নিচুতলায় প্রায় অন্ধকার। দেওয়ালে পুরনো রং খসে পড়ছে, ছাদ থেকে জল পড়ছে। করিডোরের একেবারে শেষ মাথায় মরিচা ধরা একটি লোহার দরজা। দরজায় মোটা তালা। রুদ্র কাঁপা গলায় বলল, এটাই সেই স্টোররুম। নীল পকেট থেকে একটি পুরনো চাবি বের করল। হরিপদ কাকা গোপনে সেটি দিয়েছিলেন। চাবি ঘোরানোর সঙ্গে সঙ্গে ক্যাচ করে এক শব্দ হয়েই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো বরফ শীতল বাতাস। টর্চের আলো ফেলতে দেখা গেল ভাঙা বেঞ্চ, মরিচা ধরা আলমারি, পুরনো বই আর ধুলোয় ঢাকা অসংখ্য বাক্স। হঠাৎ নীল চিৎকার করে উঠল, একটি বাক্সের উপর ধুলো দিয়ে কেউ লিখে রেখেছে, ফিরে যাও। 3 জন একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই স্টোররুমের ভেতরের অন্ধকার থেকে ভেসে এলো কারোর চাপা কান্না, আমাকে এখান থেকে বের করো। অর্ক টর্চের আলো এগিয়ে নিয়ে যেতেই দেখা গেল ঘরের এক কোণে মেঝের নিচে লোহার একটি ঢাকনা। তারা সেটি সরাতে নিচের দিকে নেমে যাওয়া সরু সিঁড়ি দেখা গেল। মনে হচ্ছিল হোস্টেলের নিচে আরেকটি গোপন ঘর রয়েছে। 3 জন ধীরে ধীরে নিচে নামল। সিঁড়ির শেষে একটি ছোট্ট ঘর। ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ার। চেয়ারের চারিপাশে অদ্ভুত চিহ্ন আঁকা, আর চেয়ারের উপর পড়ে আছে একটি ছেঁড়া ছাত্র পরিচয়পত্র। অর্ক সেটি তুলে দেখল। ছবি দেখে তার হাত কেঁপে উঠল। সেটি ছিল সৌরভের আইডি কার্ড। ঠিক সেই মুহূর্তে পুরো ঘর কেঁপে উঠল। পেছন থেকে দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। তারপর চারিদিক থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর, আমাদের বিচার দাও, আমাদের ভুলে যেও না, ও এখনো বেঁচে আছে। অর্ক চমকে উঠল। ও বলতে কাকে বোঝাচ্ছে? হঠাৎ ঘরের শেষ প্রান্তে দেওয়াল ধীরে ধীরে ফেটে যেতে লাগলো। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা কঙ্কলেশ্বর এক ছায়ামূর্তি। তার গায়ে পুরনো ছাত্রের ইউনিফর্ম, কিন্তু মুখের জায়গায় ছিল শুধু ঘন অন্ধকার। 2টি লাল চোখ জ্বলে উঠল। মূর্তিটি কর্কশ গলায় বলল, সৌরভ, আমার বন্দি নয়, আমি বন্দি সেই মানুষের পাপে যে আমাকে হত্যা করেছিল। হঠাৎ চারিদিকে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। টর্চ নিভে গেল, সম্পূর্ণ অন্ধকার। তারপর অর্ক অনুভব করলো কেউ তার কাঁধের বরফ শীতল একটি হাত রাখলো। কানের কাছে ফিসফিস করে বলল, যদি সত্যিটা জানতে চাও তাহলে কাল রাত 3টায় ছাদের ওপর এসো, সেখানে শেষ সাক্ষী এখন অপেক্ষা করছে। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল।
টর্চ আবার জ্বলে উঠল। ঘরটি ফাঁকা, কিন্তু মেঝেতে পড়েছিল একটি পুরনো রক্তমাখা হোস্টেল ব্যাজ। তার পেছনে খোদাই করা ছিল একটি নাম, অমিত সেন, হাউস ক্যাপ্টেন, 2001। অর্ক বুঝতে পারল সৌরভের মৃত্যুর রহস্যের সঙ্গে এই নামের গভীর সম্পর্ক আছে। আর পরের রাতই হয়তো ঠিক করবে তারা সত্য নিয়ে ফিরবে নাকি ওই হোস্টেলের আরেকটি অদৃশ্য আত্মায় পরিণত হবে। পরদিন সকাল থেকে অর্কের মন অস্থির। রক্তমাখা ব্যাচে লেখা নাম অমিত সেন বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। কলেজের পুরনো রেকর্ড ঘেঁটে সে জানতে পারল 2001 সালে অমিত ছিল হোস্টেলের সবচেয়ে প্রভাবশালী সিনিয়র। হঠাৎ একদিন সে কলেজ ছেড়ে চলে যায়। সরকারি নথিতে লেখা ছিল ব্যক্তিগত কারণে পড়াশোনা অসমাপ্ত। কিন্তু হরিপদ কাকা ফিসফিস করে বললেন, সত্যটা নথিতে নেই। সেই রাতের পর অমিতকে আর কেউ স্বাভাবিক মানুষ হিসেবে দেখেনি। অর্ক, রুদ্র আর নীল ধীরে ধীরে হোস্টেলের ছাদে উঠল। রাত তখন 2:58। চারিদিকে ঘন কুয়াশা, চাঁদের আলো যেন অদৃশ্য। ঠিক রাত 3টা বাজতেই ছাদের মাঝখানে একটি পুরনো জলের ট্যাঙ্কের পাশে সাদা পোশাক পরা এক বৃদ্ধের অবয়ব দেখা গেল। বৃদ্ধ ধীরে বললেন, আমি এই হোস্টেলের প্রাক্তন কেয়ারটেকার নরেন। 20 বছর ধরে আমি মুক্তি পাইনি। অর্ক জিজ্ঞাসা করল, সৌরভের সঙ্গে কি হয়েছিল? নরেনের চোখে জল চলে এলো। সৌরভ সত্যটা জেনে ফেলেছিল। সে জানতে পেরেছিল বহু বছর আগে প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিংয়ের নামে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের সময় ছেলেটির মৃত্যু হয়। সবাই ঘটনাটা লুকিয়ে ফেলে, কিন্তু সেই রাত থেকেই হোস্টেলে জন্ম নেয় এক ভয়ঙ্কর অভিশাপ। হঠাৎ চারিদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। ট্যাঙ্কের উপর ধীরে ধীরে ফুটে উঠল রক্তের দাগ। তারপর অন্ধকারের ভেতর থেকে একটি বিকৃত ছায়া বেরিয়ে এলো। ছায়াটি এবার আগের চেয়েও অনেক বড়। তার মুখে অসংখ্য ফাটল, চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল। সে গর্জে উঠল, কেউ সত্যটা বাইরে নিয়ে যেতে পারবে না। এই মুহূর্তে পুরো ছাদ কেঁপে উঠল। রুদ্রকে অদৃশ্য শক্তি ছাদের কিনারায় টেনে নিয়ে গেল। অর্ক প্রাণপণে রুদ্রের হাত ধরে রাখল। নীল চিৎকার করে উঠল, ওকে ছেড়ে দিস না। ঠিক তখনই নরেনের আত্মার অবয়ব সামনে এগিয়ে এলো। তিনি বললেন, ওকে হারানো যাবে না। অভিশাপ ভাঙতে হলে সত্য প্রকাশ করতে হবে। নরেন নিজের সমস্ত শক্তি দিয়ে ছায়াটিকে আটকে রাখলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। মিলিয়ে যাওয়ার আগে তিনি অর্কের হাতে একটি মরিচা ধরা চাবি দিয়ে বললেন, এটাই প্রিন্সিপালের পুরনো অফিসের চাবি, সেখানে লুকিয়ে আছে শেষ প্রাণ। কিন্তু সাবধান, অমিত এখন আর মানুষ নয়। পরের মুহূর্তে নরেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন। ছায়ামূর্তিটি ভয়ঙ্কর হাসি হেসে বললেন, কাল রাতের আগে যদি প্রমাণ না পাও, তাহলে তোমাদের 3জনের আত্মাও এই হোস্টেলের অংশ হয়ে যাবে। এক ঝলক কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ল। যখন ধোঁয়া কেটে গেল, ছাদের আর কেউ নেই, শুধু অর্কের হাতে সেই পুরনো চাবি। আর দূরে কলেজের ঘড়িতে দেখল রাত 3টা পেরিয়ে গেছে, কিন্তু তাদের হাতে সময় আছে মাত্র 1 রাত। অর্ক, রুদ্র এবং নীল চুপচাপ প্রিন্সিপালের পুরনো অফিসের সামনে দাঁড়িয়ে নরেনের দেওয়া মরচি ধরা চাবিটা তালায় ঢোকাতেই ক্যাচ করে শব্দ দিয়ে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ঘরটি বহু বছর ধরে বন্ধ। ধুলোয় ঢাকা টেবিল, ভাঙা আলমারি আর দেওয়ালে ঝুলছে বিভিন্ন কলেজের ছবি। হঠাৎ অর্কের চোখ পড়ল টেবিলের নিচে লুকিয়ে থাকা একটি লোহার সিন্দুকের উপর। চাবিটি সিন্দুকে লাগাতেই সেটি খুলে গেল। ভেতরে ছিল একটি পুরনো ফাইল, একটা ক্যাসেট টেপ এবং কয়েকটি ছবি। ছবিগুলোতে দেখা যাচ্ছে রাতের হোস্টেলের ছাদে কয়েকজন সিনিয়র এক জুনিয়র ছাত্রকে মারধর করছে। শেষ ছবিতে ছেলেটি নিস্তেজ হয়ে পড়ে আছে। ফাইলে লেখা ছিল, র্যাগিংয়ের কারণে ছাত্রের মৃত্যু। কলেজের সম্মান রক্ষার জন্য ঘটনাটি গোপন রাখা হয়। সবচেয়ে নিচে কয়েকটি অক্ষরে, তার মধ্যে একটি নাম ছিল অমিত সেন। অর্ক বুঝতে পারল এত বছর ধরে এই অন্ধকার এই হোস্টেলকে গ্রাস করেছে। তার জন্ম হয়েছিল সত্যকে চাপা দেওয়ার দিন থেকেই। ঠিক তখনই ঘরের আলো নিভে গেল। চারিদিক কাঁপতে শুরু করলো। এক বিকট হাসি শোনা গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো অমিত, কিন্তু সে আর মানুষ নয়। তার শরীর কালো ধোঁয়ায় ঢাকা, চোখে লাল আগুন আর মুখে ভয়ঙ্কর বিকৃত হাসি। সে গর্জে উঠল, এই সত্য কেউ বাইরে নিয়ে যেতে পারবে না। মুহূর্তের মধ্যে জানলার কাঁচ ভেঙে গেল, টেবিল উল্টে পড়ল,
ফাইলটি বাতাসে উড়ে যেতে লাগলো। অর্ক প্রাণপণে ফাইলটি ধরে রাখল। রুদ্র আর নীল মিলে অর্ককে রক্ষা করার চেষ্টা করলো। হঠাৎ পুরো অফিস ঘর অন্ধকারে ডুবে গেল। তারপর শোনা গেল শত শত কণ্ঠস্বর, সত্য প্রকাশ করো, আমাদের মুক্তি দাও। অর্ক সমস্ত সাহস জড়ো করে ফাইলটি বুকে চেপে বলল, আজ আর কেউ সত্যটা লুকিয়ে রাখতে পারবে না। হঠাৎ অফিস ঘর জুড়ে তীব্র সাদা আলো ছড়িয়ে পড়ল। সৌরভের আত্মা এবং সেই নির্যাতিত ছাত্রের আত্মা আলোর মধ্যে দেখা দিল। তারা অমিতের দিকে তাকিয়ে বলল, তোমার বিচার শেষ। অমিত ভয়ঙ্কর চিৎকার করে ধীরে ধীরে কালো ধোঁয়ায় ভেঙে পড়তে লাগলো। এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো। তারপর সব শান্ত। হোস্টেলের ভয়ঙ্কর ঠান্ডা বাতাস মিলিয়ে যেতে লাগলো। করিডোরের আলো একে একে জ্বলে উঠল। ভোরের প্রথম সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকলো। পরের দিন অর্ক সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিল। বহু বছরের চাপা পড়ে থাকা ঘটনাটি প্রকাশে এলো। কলেজ কর্তৃপক্ষ সেই ছাত্রের স্মরণে একটি স্মৃতিফলক তৈরি করলো। পুরনো হোস্টেলে সংস্কার করা হলো। তারপর থেকে আর কখনো রাত ৩টায় করিডোরে পায়ের শব্দ শোনা যায়নি। কেউ আর দরজায় ৩বার কড়া নাড়েনি। মানুষ বিশ্বাস করতে শুরু করলো অবশেষে অভিশাপ শেষ হয়েছে। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। কালকে দেখা হচ্ছে আরও এক নতুন গল্পের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।